শুক্রবার রাত থেকে শুরু হয়েছে হুমকি। শনিবার সকালেও বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগ স্থানীয় জনকয়েক তৃণমূল নেতা কর্মীর বিরুদ্ধে। এমনই বিস্ফোরক অভিযোগ দুর্গাপুরের 23 নম্বর ওয়ার্ডের নবীনপল্লীর বাসির। স্বামীর চাকরি বাঁচানোর বিনিময়ে কুপ্রস্তাব, সম্ভব হারানোর ভয়ে আত্মহত্যার চেষ্টা প্রতিবাদী মহিলা রিঙ্কু অঙ্কুরের। এই ঘটনায় তোলপাড় শিল্প শহর। গুরুতর আহত রিঙ্কু অঙ্কুর বর্তমানে দুর্গাপুরের এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। শুক্রবার সন্ধ্যে থেকে রিঙ্কুর পরিবার ও নবীনপল্লীর বাসিন্দারা স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানানোর চেষ্টা করে আসছে, কিন্তু অভিযুক্তরা দলবল নিয়ে কখনো এলাকায় কখনো থানার সামনে ক্রমাগত হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ রিঙ্কুর পরিবার সহ এলাকার বাসিন্দাদের। শনিবার সকালেই অভিযুক্তরা নবীনপল্লী এলাকায় বাসিন্দাদের মারধর করতেও যায়, কিন্তু পুলিশ মোতায়েন থাকায় কিছু করতে পারেনি বলে জানান রিঙ্কুর মামা বিজু দত্ত। আমরা অভিযোগ জানাতে তো কালকে এসেছিলাম। কালকে বেলা 12:40-45 ঘটনা ঘটেছে। আমরা কালকে যখন মেয়েকে সামলিয়ে আমরা যখন এখানে আসি, আমাদেরকে এগেন্স্ট পার্টিকে ঢুকতে দেয়নি থানাতে, এবং স্যাররা দাঁড়িয়ে ছিল, কোনো বিচার পায়নি। কালকে আমরা সেই জন্য যে যাদের এগেন্স্টে আমরা বলেছি, যাদের জন্য এই ঘটনা ঘটেছে, তাদের বাড়ির লোক আমাদেরকে ঢুকতেই দেয়নি। প্লাস আমরা থানাতে এসে আমরা কোনো এফআইআর জমা করতে পারিনি। আমরা এখান থেকে ব্যাকে চলে গেছি নিজেরাই। তখন তারপরে স্যাররা গেছেন, ডিমল্যান্ডে গেছে, মেয়ের কাছ থেকে খবর নিয়ে এসে আমাদের সঙ্গে কথা বলেছে মেজবাবু। কথা বলার পর আমাদেরকে বললো আপনারা আসুন। সেই সাহসে আমরা এসেছি। তার মধ্যে এগেন্স্ট পার্টি আমাদের সকালে গিয়ে আমাদের সব মেয়েদের ভাগ্নিদেরকে গিয়ে মারধর করার জন্য চড়াও হয়েছিল। তো যাই হোক, আমাদের প্রশাসন ওইখানে গিয়ে মিডিয়া সব থেকে সবাই মোটামুটি সামনা করেছে। এখন শান্ত আছে পাড়াতে মোটামুটি। আমরা তৃণমূল পার্টি এই যে যাদের জন্য আমার ভাগ্নি আজ এই হ্যাঙ্গিং করেছে তাদের এগেন্স্টে জানাচ্ছি। ঠিক আছে, তো বাধ্য করেছে হ্যাঙ্গিং করতে। ওরা তো বলছিল আমার কাছে এসে ক্ষমা চাইতে হবে, আমাদের কাছে এসে ভুল স্বীকার করতে পারে। আমার ভাগ্নি বলেছিল আগে আমি জান দিয়ে দেবো। কুপ্রস্তাব দিয়েছিল, 100 বার কুপ্রস্তাব দিয়েছিল। বলছে আমার কাছে এসে রাত কাটাতে হবে, আমার যদি ইউনিয়নের লিডারের কাছে গিয়ে ঘুমাই তাহলে তোর বড় চাকরি খুলে যাবে, এই কথা বলেছিল। আর সেটা ভাগ্নি সম্ভব না বলে ওই ঘটনা ঘটেছে। প্রসঙ্গত উল্লেখ্য, নবীনপল্লী এলাকায় বেশ কিছু অবৈধ মদের দোকান বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরে রিঙ্কু অঙ্কুরের নেতৃত্বে আন্দোলন চালাচ্ছিল মহিলারা। বেশ কিছু দোকান স্থানীয় তৃণমূল কর্মীদের হওয়ায় পুরো ব্রাগ গিয়ে পড়ে রিঙ্কুর ওপর। রিঙ্কুর স্বামী ভোলানাথ অঙ্কুর এক বেসরকারি কারখানায় ঠিকাদারির কাজ করে। এই রসিদ তার কাজ চলে যায় বলেও অভিযোগ মহিলাদের। এরপরেই স্বামীর কাজ ফেরতের বিনিময়ে রিঙ্কুকে ওই তৃণমূল কর্মীদের সাথে রাত কাটানোর ফতোয়া দেওয়া হয় ও ক্ষমা চাইতে বলা হয়। নিজের সম্ভ্রম বাঁচাতে আত্মহত্যার চেষ্টা করে রিঙ্কু। শনিবার দুপুরে এলাকার মহিলা ও পুরুষেরা অভিযোগ জানাতে নিউ টাউনশিপ থানায় হাজির হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অভিযোগপত্র পুলিশ জমা নেয়নি। 23 নম্বর ওয়ার্ডের সহ সভাপতি সুকুমার বাউরি, মিঠু মিয়া ওরফে বিল্লি, বিশ্ব বিশ্বাস, সুনীল সিং ও বাদল তুরি, এই 5 তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ নবীনপল্লীর বাসিন্দাদের। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মহিলারা। এফআইআর করলাম, যেহেতু কাল থেকে আমরা এফআইআর করতে পারিনি, তাদের দোষীদের পরিবার আমাদেরকে রাস্তা আটকেছিল, সেই জন্য পারিনি। আজকে যেহেতু আপনারাও এসছেন, আর তারপরে পুলিশ আছে, আমাদের পাড়াতে পুলিশ প্রোটেকশন দিয়েছে, 2 গাড়ি পুলিশ ছিল, এবং সকালে আমাদের প্রতি হামলা হয়, ওদের পরিবার নিয়ে হামলা করেছিল। আমরা এই যে আমরা প্রতিবাদ করছি, তাই তাদের রিঙ্কুর সাথে আছি বলে। রিঙ্কুকে কুপ্রস্তাব দিয়েছিল, সে রাজি হয়নি, তাই সে আত্মহত্যার চেষ্টা করেছিল। হ্যাঁ, আমরা চাইছি দোষীদের শাস্তি হোক। এরা নিজেকে টিএমসি নেতা বলে, কিন্তু আদৌ ওরা কোনো কাজে থাকে না, কোনো কাজ করতে আমরা দেখি না। হ্যাঁ, দাদাগিরি, এরা দাদাগিরি করে। এই ইস্যুতে তৃণমূলের জেলা সহসভাপতি উত্তম মুখার্জি জানান, আইন আছে, পুলিশ আছে, ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। দেখুন, এই নির্বাচনের আগের থেকে শুরু হয়েছে আর্টিফিশিয়াল কমপ্লেন করা। ভারতীয় জনতা পার্টির কিছু সমর্থক তারা পাড়ায় পাড়ায় গিয়ে একটা এইসব জিনিস তৈরি করছে, এবং তারা কমপ্লেন করে তারা হেজিটেশন করার চেষ্টা করছে। কিন্তু আপনারা জানেন, পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন, মা মাটি মানুষের যিনি নেত্রী, যিনি বাংলার মা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে নবান্ন থেকে শুরু করে সব জায়গায় মিটিংয়ে মানুষের পক্ষে, মানুষের যেন কোনো অসুবিধা না হয় সেটা বারবার তিনি বলছেন। পুলিশ আইন অনুযায়ী যদি কেউ দোষী থাকে তার উপযুক্ত শাস্তি নিশ্চয় হবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।